গুড মর্নিং সবাইকে। চলে এলাম আরেকটা ব্লগ নিয়ে। আজকে শনিবার, আর আজকে তো জানেনই আমি শনিবারে কি করি কি না, তাও আমি আবার আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আবার আজকের ব্লগটা নিয়ে। তো কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো ঘুম থেকে উঠেই প্রথমেই তো যা সব মেয়েদেরই একটা কাজ, বিছানা ওঠানো, ঘর দোয়ার গোছানো, তারপরে দিয়ানকে নিয়ে চলে গেলাম ফ্রেশ করতে। ওকে ব্রাশ টাশ করিয়ে, ও নিজে ব্রাশ করতে পারে, তাও আমি করিয়ে দিই ভালো করে করার জন্য, আর নিজেও করে, কখনো কখনো নিজেও করে আর কখনো আমিও দিই। তো দিয়ান ব্রাশ করছে, দিয়ানকে ব্রাশ করিয়ে দিয়ে তারপর আমি নিজেও ফ্রেশ হতে চলে গেলাম, যেহেতু আজকে শনিবার। আজকে সকালে স্নান টান সেরে পুজো দিয়ে তারপরে আমি কিছু ব্রেকফাস্ট করব, তার আগে আমি মুখে কিছু নেব না। তো সবচেয়ে প্রথম দিয়ানের কাজ শেষ করলাম, কারণ দিয়ানের কাজটা যদি আগে শেষ না করি তাহলে ও ব্রেকফাস্টটা করতে পারবে না, আর আমি পুজো দিতে দিতে ওকে ব্রেকফাস্ট করাতে পারবো না। তার জন্য আমি দিয়ানকে ফ্রেশ করে আমি নিজেও ফ্রেশ হতে চলে গেলাম। তো আপনারা কে কে শনিবারে নিরামিষ খান জানাবেন। আর শনিবারে এই শনিবার দিনটা কে মানেন, কি করেন আপনারা, শনিবার দিনটা কেমন কাটান জানাবেন। কারণ আমি তো এইভাবেই কাটাই। শনিবারে ঘুম থেকে উঠে স্নান টান সেরে ঠাকুর পুজো দিয়ে বিকেলে কখনো পারলে যাই শনি মন্দিরে গিয়ে তিল তেলের প্রদীপ জ্বালিয়ে দিই, আর কখনো যদি না পারি তাহলে আমি ঘরে হনুমানজির পুজো করি, বিকেলে আরেকটা তিল তেলের প্রদীপ বলুন আমি হনুমানজির কাছে জ্বালিয়ে দিয়ে দিই। কারণ আমার তো দিয়ান ছোট, ওকে নিয়ে নিয়ে সব জায়গায় তো ঘুরে বেড়ানোটা সম্ভব হয় না, তার জন্য আমি যেতে পারি না, কিন্তু যখন পারি আমি যাই, আমার মন যখন ডাকে আমি যাই। তো চলুন ব্লগটা এখান থেকে শুরু করছি। কি করছি না করছি পুরো ব্লগটা আজকে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তারপরে পুজো টুজো শেষ করে ব্রেকফাস্ট করে আরেকটা জায়গায়ও যাব, কোথায় যাচ্ছি দেখবেন, ওখানে গিয়েও একটু সময় কাটাবো, তারপরে আবার বাড়ি চলে আসবো। ঠিক আছে, চলুন ব্লগটা শুরু করছি। আমার শনিবার দিনটা কেমন কাটছে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখুন কত ফুল আমার দিদি আমাকে আজকে দিয়ে গেছে, কতগুলো ফুল দিদিকে দিয়ে আনিয়েছে। আমি বলেছিলাম দিদি আমাকে ফুল এনে দিও, অনেক কটা ফুল দিদি আমাকে দিয়ে গেছে এসে। তো এখানে ঠাকুর পুজো শুরু করে দিলাম স্নান টান সেরে। তো পুজো দেওয়ার ডান, তারপর একটু টিভিতে ভীম দেখছিলাম, তার সাথে সাথে ব্রেকফাস্ট করছিলাম। দিয়ান ব্রেকফাস্ট করে নিয়েছে, দিয়ানকে রুটি আর নিজে নিজেই খেয়েছে ও আলু ভাজা দিয়ে। আমি আমার ব্রেকফাস্ট করলাম, করে রেডি হয়ে গেলাম, বাড়িতে যাচ্ছি আমরা একটু দাবাই বাড়ি দিদন। দাদাই বাড়ি দিদান যাচ্ছি। কি করব, একা ভালো লাগছে না ঘরে, তো একটু মায়ের কাছে যাই। বাবাকে বলেছি ভালো লাগছে না একা ঘরে, ওর বাবাও নেই, তারপর বোনও এখন আসতে পারে না, ওরও কাজে ব্যস্ত। তো কি করব, বাড়িতে একা দিয়ানার আমি কতটা আর সময় কাটাবো মা ছেলে। তো চলে গেলাম বাড়িতে, বাবাকে ফোন করেছিলাম যে বাবা আসবে নিতে। তো বাবা যেহেতু কাস্টমার অনেক, দোকানে আসতে পারছিল না, তারপর দেখি সাডেন ভাই এসছে আমাকে নিতে।
তো ভাইয়ের সাথে চলে গেলাম বাড়িতে আবার। তো ভাইয়ের সাথে গিয়ে প্রথমেই আগে ঠাকুর দর্শন করলাম, ঠাকুর প্রণাম করে একটু ভিডিও নিলাম, নিয়ে তারপর মা চা দিল, চা খেলাম, তারপরে কোল্ড ড্রিঙ্কস খেলাম, কোল্ড ড্রিঙ্কস খেয়ে আবার একটু এসির হাওয়াও নিলাম। সব কিছু গল্প টল্প শেষ করে তারপরে বাবাকে বললাম তুমি আমাকে নিয়ে যাও। বাবা দোকান থেকে এসেছিলো, তো বাবাকে বললাম তুমি আমাকে নিয়ে যাও, আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসবে। তো বাবা বললো ঠিক আছে চল। দিয়ানকে অনেক ফোর্স করলাম চলে আসো, ঘরে আসবে না। তারপর বাবা আর আমি বাড়িতে চলে এসেছি, বাবা আমাকে দিতে এসছে। তো বাড়ি এসে আর কি করব, দিয়ানও দাবার বাড়ি রয়ে গেছে। তারপর আমি নিজে নিজেই লাঞ্চ করে নিলাম। তো আমি ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক করে দেবেন, আমার প্রিয়া দত্ত সরকার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বাই বাই, ভালো থাকবেন সব।